দুনিয়া প্রত্যেকটা ঘন্টায় এটা অনুমান করছিল না জানি রাশিয়া কখন ইউক্রেনের ওপর হামলা করে বসে, কিন্তু কেউ জানতো না রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মাথায় কি চলছে। রাশিয়া যতই তার 1 লাখের থেকে বেশি সেনা ইউক্রেনের বর্ডারে মোতায়েন করে রেখেছিল, কিন্তু এই সেনা ইউক্রেনকে নয় বরং আমেরিকাকে তার শক্তি দেখাচ্ছিল। আমেরিকা দুনিয়াকে ওই সময় চমকিয়ে দেয় যখন আমেরিকা ঘোষণা করে রাশিয়া ইউক্রেনের ওপর 16ই ফেব্রুয়ারিতে হামলা করতে পারে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি একটা ভিডিওর মাধ্যমে এটা পর্যন্ত বলে দেয়, আমরা কিছু তথ্য পেয়েছি যার দরুন মনে হচ্ছে কিছু ঘন্টার মধ্যেই আমাদের দেশে হামলা হতে পারে। কিন্তু রাশিয়া আরো একবার দুনিয়াকে চমকে দেয়। রাশিয়ার সুরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে একটা বড় বয়ান সামনে এসছে। যুদ্ধের আশঙ্কার মাঝে রাশিয়া বলেছে ইউক্রেনের সীমাতে মোতায়েন সেনার কিছু অংশকে পুনরায় নিজের জায়গায় ফিরিয়ে আনা হচ্ছে। একটা সমাচার এজেন্সির মতে রাশিয়ার সুরক্ষা মন্ত্রণালয়ের প্রবক্তা বলেছে দক্ষিণী এবং পশ্চিমী সেনাদলের একাংশ নিজের কাজ পূরণ করে ফেলেছে। তারা অনেক আগে থেকেই নিজেদের বাহনে জিনিসপত্র লোড করছিল আর এখন তারা পুনরায় নিজের জায়গায় ফিরে আসা শুরু করে দিয়েছে। যাই হোক, সেনার কিছু অংশের ফিরে আসা রাশিয়ার তরফ থেকে বিবাদ কম করার চেষ্টা রূপে দেখা হচ্ছে। এক্সপার্টরা মনে করছেন এই খবরটা শোনার পর তো সবচেয়ে বড় ঝটকা আমেরিকা খাবে, কারণ আমেরিকা নিজের ফায়দার জন্য রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে লড়াই করাতে চেয়েছিল। আপনাদের মাথায় হয়তো এটাই চলছে, এই যুদ্ধ করিয়ে আমেরিকার কি ফায়দা হবে। তো চলুন একদম সহজভাবে এর অঙ্কটা আপনাদের বোঝাই। আসলে রাশিয়া এবং ইউক্রেনকে লড়ানোর মাঝে আমেরিকা তেল এবং হাতিয়ারের নোংরা খেলা খেলছিল। আপনাদের বলি, সমগ্র ইউরোপ রাশিয়ার গ্যাস এবং তেল সাপ্লাইয়ের ওপর নির্ভর করে। আমেরিকায় বিবাদের মাধ্যমে চেয়েছিল ইউরোপে রাশিয়া দ্বারা হওয়া এই গ্যাস সাপ্লাইকে কম করা যাক, আর সমগ্র ইউরোপীয় দেশ আমেরিকার থেকে তেল এবং গ্যাস কিনুক। রাশিয়া যদি ইউক্রেনের ওপর হামলা করত তাহলে সবচেয়ে বড় সুবিধা আমেরিকা নিত, কারণ আমেরিকা সংযুক্ত রাষ্ট্রে রাশিয়ার বিরুদ্ধে আরো অনেক কড়া প্রতিবন্ধকতার আবেদন করত। যদি রাশিয়ার ওপর নতুন করে প্রতিবন্ধকতা লাগানো হতো তাহলে এর প্রভাব গোটা দুনিয়াতে পড়ত, কারণ প্রতিবন্ধকতার পর অনেক দেশের বাণিজ্যিক সম্পর্ক রাশিয়ার সঙ্গে খারাপ হয়ে যেত, যার সোজা ফায়দা আমেরিকার হতো। আমেরিকা রাশিয়াকে যুদ্ধের জন্য উস্কিয়ে তাকে আর্থিক দিক থেকেও চাপে ফেলতে চেয়েছিল, কারণ যুদ্ধের সময় যে কোনো দেশের ভারী মাত্রায় পয়সা, সময় এবং প্রাণের লোকসান হয়। একটা যুদ্ধ যে কোনো দেশকে অনেক বছর পিছিয়ে দেয়, কিন্তু পুতিন আমেরিকার এই চালকে অনেক আগে থেকেই জানতো, আর সে কেবল আমেরিকাকে তার খেলাতেই মাত করছিল। বন্ধুরা, এই সমগ্র বিষয়টা দেখে এবং বুঝে আপনাদের কি মনে হচ্ছে? এখানে দুটো প্রশ্ন আপনাদের করতে চাই। যদি রাশিয়ার যুদ্ধ করার মনস্কামনা নাই থাকতো তাহলে কেন ইউক্রেনের বর্ডারে অত ভারী মাত্রায় সেনা মোতায়েন করলো? আর দ্বিতীয়ত, এই সব কিছু কি রাশিয়া শুধু আর শুধুমাত্র আমেরিকাকে ভড়কানোর জন্যই করেছিল? আপনাদের কি মনে হয়?